মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহাদুরির বিরুদ্ধে এবার সরাসরি ঢাল হয়ে দাঁড়িয়েছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া এবং চীন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ইচ্ছেমতো ক্ষমতা প্রদর্শনের যে পশ্চিমা রীতি তা এবার শক্ত বাধাই হোঁচট খেয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার ভিত্তিহীন দাবির বিপরীতে তেহরানের পাশে প্রকাশ্য অবস্থান নিয়েছে মস্কো ও বেইজিং। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বেইজিং সফরকালে তিনি সাফ বলে দিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের জন্মগত অধিকার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি সম্পূর্ণ বৈধ একটি প্রক্রিয়া। আইএইএ তাদের দীর্ঘ নজরদারিতে এমন একটিও প্রমাণ পায়নি যা দিয়ে প্রমাণ করা যায় যে ইরান সামরিক উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহার করছে। লাভরভ এই বাস্তবতাকে সামনে রেখে পশ্চিমা বিশ্বের প্রতি একটি চূড়ান্ত সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরমাণু চুক্তির নামে আমেরিকার একতরফা চাপিয়ে দেওয়া শর্তগুলো মস্কো আর মেনে নেবে না। এই উত্তেজনার শুরু অনেক গভীরে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় 2026 সালের শুরু থেকেই ইরান এবং মার্কিন ইসরায়েল জোটের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ এক ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় ধরনের ধাক্কা ছিল। এই সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে হত্যা এবং তাদের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা। এর আগে 2025 সালের জুন মাসেও ইরানের ফর্দো এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে পশ্চিমা মিডিয়া এই হামলাগুলোকে নিজেদের বিজয় হিসেবে প্রচার করলেও মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ফর্দো পরমাণু কেন্দ্রটি মাটির গভীরে দুর্ভেদ্য পাহাড়ের নিচে অবস্থিত এবং নাতাঞ্জের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক। ফলে ইসরায়েলি এবং মার্কিন যুদ্ধবিমান ইরানের মূল পারমাণবিক অবকাঠামোর সামান্যতম ক্ষতি করতেও ব্যর্থ হয়েছে। ব্যাপক সামরিক আগ্রাসন এবং প্রাণহানির পরও ইরান মাথা নত করেনি, বরং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করেছে। তেহরানের এই অনড় অবস্থানের কারণে আমেরিকা বাধ্য হয়ে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ তৈরি করে ইরানের অর্থনীতিকে শ্বাসরোধ করার পরিকল্পনা করে। কিন্তু এই অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয় এবং খোদ পশ্চিমা বিশ্বই চরম দিশেহারা অবস্থায় পড়ে যায়। ঠিক এই সংকটময় মুহূর্তে রাশিয়া এবং চীন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ করে। মস্কো এবং বেইজিং এই সংঘাতকে আর শুধু মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত রেগে গিয়ে পশ্চিমাদের মানসিকতার সমালোচনা করেছেন। তিনি ইতিহাস টেনে এনে বলেছেন, আমেরিকা এবং ইউরোপ বিগত 500 বছর ধরে বিশ্বকে উপনিবেশ বানিয়ে অন্য দেশের সম্পদ লুটে খাওয়ার যে নীতি অনুসরণ করছে তার আধুনিক সংস্করণ চালানো হচ্ছে পশ্চিম এশিয়ায়। পশ্চিমা দেশগুলো এখনও অন্যান্য স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে নিজেদের আধিপত্য বজায় রাখার অলীক স্বপ্নে বিভোর। ইউক্রেনকে ব্যবহার করে ন্যাটো জোট যেভাবে রাশিয়ার সীমানায় ঢুকে পড়ার চেষ্টা করছে, ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যে অস্থিরতা টিকিয়ে রেখে ফায়দা লুটতে চাইছে ট্রাম্প প্রশাসন। কিন্তু রাশিয়া এবং চীনের যৌথ অবস্থান এটি নিশ্চিত করেছে যে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আর কোনো পশ্চিমা হস্তক্ষেপ তারা মেনে নেবে না। যখন মার্কিন নৌ অবরোধের মাধ্যমে ইরানের টুটি চেপে ধরার চেষ্টা চলছে, তখন লাভরভ ঘোষণা করেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে ইরানের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণভাবে মার্কিন ও ইসরায়েলি সামরিক চাপের একটি যৌক্তিক এবং আইনি প্রতিক্রিয়া। রাশিয়া এবং চীন সাফ জানিয়ে দিয়েছে তারা শুধুমাত্র ইরানের পাশেই দাঁড়াচ্ছে না, বরং ইউরেশিয়া অঞ্চলে ন্যাটোর সামরিক বিস্তার এবং ইউক্রেনকে নিয়ে পশ্চিমাদের উস্কানিমূলক রাজনীতির বিরুদ্ধেও একযোগে প্রতিরোধ গড়ে তুলবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবেলায় তেহরান তাদের বিশাল ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে পশ্চিমাদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনির দেওয়া তথ্য বলছে, দেশটির প্রায় 8000 কিলোমিটার দীর্ঘ স্থল ও সমুদ্র সীমান্ত রয়েছে। ওয়াশিংটন সমুদ্রপথ বাধাগ্রস্ত করার চেষ্টা করায় তেহরান তাদের বাণিজ্য রোড সম্পূর্ণ পরিবর্তন করে স্থলভাগের দিকে মনোযোগ দিয়েছে। বর্তমানে প্রতিবেশী তুরস্ক, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে ইরানের স্থলপথে বাণিজ্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে পাকিস্তান হয়ে মধ্য এশিয়া পর্যন্ত একটি নতুন ট্রানজিট করিডোর পুরোদমে চালু হয়েছে। সমুদ্রপথের উপর নির্ভরশীলতা কমিয়ে এনে ইরান প্রমাণ করেছে মার্কিন অবরোধ তাদের অর্থনীতিকে স্থবির করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। উল্টো রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি, ডেটা এবং চীনের ব্যাপক অর্থনৈতিক সমর্থন ইরানকে এই বৈশ্বিক সংঘাতকে টিকে থাকার এক নতুন শক্তিতে বলীয়ান করেছে।
এই বিকল্প বাণিজ্য রুটগুলো চালুর ফলে আমেরিকার অর্থনৈতিক অবরোধ কার্যত একটি কাগুজে বাঘে পরিণত হয়েছে। এই মার্কিন অবরোধ এবং ইরানের পাল্টা প্রতিরোধের সবচেয়ে বড় শিকার হচ্ছে খোদ পশ্চিমা বিশ্ব এবং তাদের মধ্যপ্রাচ্যের মিত্ররা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে প্রতি ব্যারেল $100 উপরে পৌঁছেছে। ইউরোপ এবং আমেরিকায় মূল্যস্ফীতি মারাত্মক আকার ধারণ করেছে, যা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের সংকট তৈরি করেছে। এর চেয়েও ভয়াবহ আতঙ্কে রয়েছে সৌদি আরব। রিয়াদের প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন যে হরমুজ প্রণালীতে ইরানকে যদি পুরোপুরি কোণঠাসা করার চেষ্টা করা হয়, তবে তার সরাসরি প্রভাব পড়বে লোহিত সাগরে। ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। এই জলপথটি বর্তমানে সৌদি আরবে তেল রপ্তানি এবং অর্থনীতির প্রধান লাইফলাইন। এটি বন্ধ হয়ে গেলে সৌদি আরবের অর্থনীতি কয়েক মাসের মধ্যেই ধসে পড়বে। এই প্রবল আতঙ্কের কারণে সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তারা অত্যন্ত গোপনীয়তার সাথে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করছেন। তারা দ্রুতই এই অবরোধ শিথিল করে তেহরানের সাথে আলোচনা টেবিলে ফেরার জন্য ওয়াশিংটনের উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করছেন। চারপাশের এই প্রবল বহুমুখী চাপ, মিত্র দেশগুলোর আতঙ্ক এবং রাশিয়া চীনের মতো পরাশক্তি সরাসরি বিরোধিতার মুখে দাঁড়িয়ে অবশেষে সুর পাল্টাতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের মারিয়া বার্টোরোমের সাথে এক আলাপচারিতায় ট্রাম্প এমন একটি স্বীকারোক্তি দিয়েছেন যা পুরো বিশ্ব রাজনীতিকে চমকে দিয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যে ওয়াশিংটন প্রশাসন এতদিন তেহরানকে সামরিক আক্রমণের মাধ্যমে ধ্বংস করে দেওয়ার নিরন্তর হুমকি দিচ্ছিল, তাদের শীর্ষ নেতার মুখ থেকে এমন পিছু হটার বার্তা বিশ্ব রাজনীতির একটি বড় পরাজয় হিসেবে চিহ্নিত হচ্ছে। পর্দার আড়ালে যুদ্ধের দামামা থিতিয়ে এনে আলোচনার পথ প্রশস্ত করার এই উদ্যোগ প্রমাণ করে যে আমেরিকা তাদের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পেরেছে। প্রথমবার ফক্স নিউজে এই সম্পূর্ণ সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে, যেখানে ট্রাম্পের এই পিছু হটার পেছনের আরও বিস্তারিত তথ্য সামনে আসবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন বন্দুকের নলের চেয়ে আলোচনা টেবিলই আমেরিকার কাছে একমাত্র বাঁচার পথ হিসেবে আবির্ভূত হয়েছে। রাশিয়া এবং চীনের এই ঐক্যবদ্ধ পদক্ষেপ মূলত একটি নতুন বিশ্ব ব্যবস্থার ডাক দিচ্ছে। তারা নিজেদেরকে শুধুমাত্র সামরিক শক্তি হিসেবে নয়, বরং বিশ্ব রাজনীতিতে একটি নৈতিক এবং ভারসাম্যপূর্ণ বিকল্প নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে। মধ্য এশিয়া, দক্ষিণ ককেশাস এবং তাইওয়ান প্রণালীতে পশ্চিমাদের অস্থিরতা তৈরির সমস্ত অপচেষ্টার বিরুদ্ধে মস্কো ও বেইজিং এখন সম্পূর্ণ একজোট। লাভরভ এবং চীনা শীর্ষ প্রতিনিধিদের এই বৈঠক এবং তৎপরতা এটি পরিষ্কার করে দিয়েছে, আমেরিকার একক মোড়লগিরির দিন চিরতরে শেষ হতে চলেছে। একটি ভারসাম্যপূর্ণ বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে রাশিয়া এবং চীনই এখন প্রধান চালিকা শক্তি। আর এই নতুন মেরুকরণে ইরানের অবস্থান অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সুরক্ষিত এবং অপরাজেয়। পশ্চিমা বিশ্বের হুমকি ধামকি এখন আর তেহরানের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলতে পারছে না, বরং উল্টো আমেরিকার মিত্ররাই এখন নিজেদের অস্তিত্ব রক্ষার চিন্তায় ব্যাকুল হয়ে উঠেছে।